খালা বিভিন্ন অজুহাতে তার বাসায় ডাকলে আমি উল্টা অজুহাত দিই। খালা আমাকে আর নতুন কোনো মেয়ে দেখাতে পারছে না। খাবার বলো। কই তুই? তোকে আমি ফোনে পাই না কেন? তোর খালু তো খুবই অসুস্থ। কি হয়েছে ভালো? না তেমন কিছু না, প্রেশারটা একটু বেড়ে গিয়েছিল। আহা, প্রেশার মাপার সময় কথা বলবেন না। খালা এমন ভাবে বলেছিল আমি ভয় পেয়ে গেছিলাম। তবে খালুকে দেখে মনে হচ্ছে না অবস্থা সিরিয়াস। খালা তুমি খুব চালাক, আবার নতুন একটা মেয়েকে দেখাতে এনেছো। এবার তাহলে ডাক্তার পাত্রী। এখন শোনা যাবে এটা খালার কোনো বান্ধবীর মেয়ে। অনেক এসেছিস, খুব ভালো হয়েছে। এই পরিচয় করিয়ে দিই, ওর নাম মিতু, ডাক্তার, মাত্র ডাক্তারি পাশ করেছে। রামপুরে যে হসপিটাল হয়েছে নতুন, ওখানে বসে। তোর খালু হঠাৎ অসুস্থ হয়ে পড়লো, ওকে আসতে বললাম। তোর খালুর বন্ধুর মেয়ে। তোরা দুজন গল্প কর, আমি চা নিয়ে আসছি। আমার উচিত খালার উপর রাগ করা, তবে এবার রাগ করতে পারলাম না। কারণ এই মেয়েটা আর 10টা মেয়ের মতো না। তাকে দেখেই মনে হচ্ছে বিয়ে করাটা জরুরি। তাকে বিয়ে করলে চাকরিতে প্রমোশনটা হতেও পারে, পেটের ব্যথাটাও সারতে পারে। আর এই মেয়েকে পেলে নেশার জন্য আলাদাভাবে সিগারেট খাওয়ার কি বা দরকার? আমি মনে মনে খালার প্রশংসা না করে পারলাম না। আঙ্কেল, আপনি এখন একটু রেস্ট করেন, ঠিক আছে? ঠিক আছে, আপনিও চলেন, ওনার এখন একটু একা থাকা দরকার।